আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্ট। আজকে যে ম্যাথটা করবে এটা কিন্তু অনেক বেশি ইম্পোর্টেন্ট। এই ম্যাথটা কিন্তু পরীক্ষাতে চলে আসবে এসএসসি তে। তাই মনোযোগ সহকারে পুরা ক্লাসটা দেখো, ইনশাআল্লাহ তুমি এই ম্যাথটা বুঝে যাবা। চলো আমরা শুরু করে দিই। তো ফার্স্টে আমরা এখান থেকে শুরু করব, দেয়া আছে থেকে। তো দেখো এটার সমীকরণ কি দেয়া আছে? y টু দি পাওয়ার 6 মাইনাস 42 রুট 6 y কিউব প্লাস 1 ইকুয়াল টু কত লেখা আছে? 0 লেখা আছে। তো আমরা এখান থেকেই শুরু করব। তো আমরা ফার্স্টে যেটা করব, এই লাইনটাকে একটা সূত্র তৈরি করে ফেলবো। কোন সূত্র বানাবো দেখো তো আমরা। সূত্রটা একটু লিখে নিচ্ছি আমি। a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। ভাই এই সূত্রটার নাম কি আসলে? মূল সূত্রটা হচ্ছে তোমার a মাইনাস b হোল স্কয়ার। তো আমরা এই সূত্রর মতো করে বানাবো। এজন্য কি করবো, এখন আমি এই স্কয়ার বানাবো, তারপর 2ab প্লাস b স্কয়ার। তো দেখো এটাকে আমি যদি স্কয়ারে নিয়ে আসি, তাহলে আমি এখানে কি লিখতে পারি? 3 এর উপর স্কয়ার করতে পারি। তাহলে কি হয়? ৩ দুগুণে ৬। ওয়াই কিউবের উপরে যদি স্কয়ার করি, তাহলে কিন্তু মানের কোনো চেঞ্জ হলো না। আমরা পেয়ে গেলাম স্কয়ার মাইনাস সূত্রে 2 লিখবো, তারপরে a লিখবো। a মানে তো ওয়াই কিউব, তাহলে সূত্রে 2a। এখন কথা হচ্ছে b মানে কি লিখবো? ভাইয়া এখানে অনেকেই কনফিউজড হয়ে যাও যে আমি b এর স্থানে কত লিখবো। তো তুমি এভাবে ভাববা যে এখানে 2 আছে, আমার এখানে আছে 42। তো 2 এর সঙ্গে কত গুণ করলে 42 হয়? সবাই তোমরা জানো, যদি 2 এর সাথে আমরা 21 গুণ করি তাহলে কত হবে? 42। তার মানে b এর স্থানে 21, রুট কত আসবে? 6। এখন যদি আমি গুণ করি 21 দুগুণে 42 রুট 6 ওয়াই কিউব মিলে যাবে। প্লাস দিলাম সূত্রের a স্কোয়ার মাইনাস 2ab প্লাস অ্যান্ড b স্কোয়ার। এইটা মানে আমরা b লিখছি না, তাহলে এইটাকে লিখে এরপর কি দেবে? স্কোয়ার। তো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস কি হইলো? b স্কোয়ার। a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এখন ভাইয়া 21 রুট 6 তো আর এখানে এই লাইনে নাই, তো এটা বেশি লিখছি আমরা। যদি কখনো বেশি লিখতে হয় তাহলে আমরা কি করবো? ওই সংখ্যাটাকে বাদ দিয়ে দিব, মানে মাইনাস করে দিব। তো এখানে আমি মাইনাস 21 রুট 6 হোল স্কোয়ার লিখবো প্লাস 1। তুমি একটা লাইনের মধ্যে দেখো এই লাইনটা তো উপরে ছিল না, এটা বেশি লিখে ফেলছি না। যেহেতু বেশি লিখছে তাই এটা মাইনাস করে দিতে হবে, যেন আমরা আবার পূর্বের লাইনে ফিরতে পারি। ইকুয়াল টু 0। আশা করি বুঝছো। তো এখন ফলো করো ভাই, এই অংশটা তুমি ভালো করে দেখো। এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার হয়েছে না? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান কি হয়? a মাইনাস বি হোল স্কোয়ার হয়। তার মানে এই টোটাল টুকুর পরিবর্তে আমি কি লিখতে পারি? a মাইনাস বি হোল স্কোয়ার লিখতে পারি। এটা হচ্ছে a, আর এটা কি বলতো? b। এই জন্য লিখলাম a মাইনাস বি হোল স্কোয়ার। তো এটুকুর পরিবর্তে আমি সূত্র লিখছি, এরপরে মাইনাস। এখন এটাকে ভেঙে লিখবা তুমি। 21 রুট 6 এর উপর স্কোয়ার। ক্যালকুলেটর হাতে থাকলে কিন্তু কোনো ব্যাপারই না এটা করা। তো তুমি জাস্ট এই যে ব্যাকেট দিয়ে 21 রুট 6 এর উপরে কি দিবা? স্কোয়ার দিবা। আচ্ছা দেখো আমরা মানটা ভালো করে লিখি। 21, তারপরে যেটা দিবা তুমি রুট দিবা, 6 দিবা। 21 রুট 6 দিয়ে এরপরে তুমি জাস্ট স্কোয়ার করে দাও, তাহলে তোমার অ্যান্সার চলে আসলো 2646। আমরা এখানে 2646 লিখবো প্লাস 1 ইকুয়াল টু 0। আশা করি বুঝে গেছে, এটা খুবই সহজ ছিল। এখন ফলো করো, মেন ইন্টারেস্টিং পার্ট কিন্তু সামনে। সো ভিডিওটি স্কিপ করো না। তো এখানে অনেকে কি করে জানো? অনেকে ভাবে আমি যোগ করে দেবো, কিন্তু এটা কি যোগ হবে বলো তো? সামনে মাইনাস আর এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস হবে, তার বিয়োগ করতে হবে। তো এখানে বিয়োগ করলে 2600 কত হবে? এটা 45 হবে, ইকুয়াল টু 0। এখন তুমি ওয়াই কিউব মাইনাস 21 রুট 6 লিখবা, ইকুয়াল টু এটা মাইনাস এদিকে পার করলে কি হবে? প্লাস হয়ে যাবে। তারপর ওয়াই কিউব, তারপর এখানে তুমি এই মাইনাসটা দিকে পার করে দিলে কি হবে বলতো? 21 রুট 6 হবে প্লাস 2645। তো এইটুকু তুমি নর্মালি করতে পারছো, এটুকু তো খুবই সহজ। এইটুকুর পরিবর্তে আমি সূত্র লিখছি, তারপরে এখানে এটা ভেঙে এটা হয়েছে, আর এটা প্লাস 1। এখানে প্লাস মাইনাসে মাইনাস বিয়োগ করে দিয়েছে, এটা হয়েছে। তারপরে এই মাইনাসটা পার করছি, প্লাস হয়েছে। তারপরে এই মাইনাসটা পার করছি, প্লাস হয়েছে। বুঝতে পারছো? আর এখানে ফলো করে, এই স্কোয়ারটা উঠালে এদিকে কিন্তু রুট হয়। এখানে একটা স্কোয়ার ছিল, দেখছো? এখানে স্কোয়ারটা ছিল, আমরা উঠাই দিচ্ছি না? স্কোয়ার তুললে রুট হবে। তো এখানে তোমার রুট থেকে যাবে। এইটুকু করার পরে এখন তোমাকে যেটা করতে হবে, ব্যাক ক্যালকুলেশন। মানে এই ম্যাথটাকে আমরা এখন উল্টা দিক থেকে করব। এখন এই পরের লাইনগুলো কিন্তু মিলানো অনেক কঠিন। এই জন্য তুমি যেটা করবা ভাইয়া, ব্যাক করবা। ব্যাক মানে কি? তোমাকে যেটা প্রমাণ করতে বলছো ওইটা লিখবা। ওয়াই সমান রুট 6 প্লাস 5। তো আমরা এখানে এটা লিখবো যে ওয়াই সমান সমান রুট 6 প্লাস 5। এবার আমরা ঘন করে দিব। ভাইয়া যদি কেউ আসলে ঘন করা বা বেসিক্যালি সূত্র ভাঙা উৎপাদক না বুঝো, যদি তোমার বুঝতে সমস্যা হয়, ভাইয়া দয়া করে কষ্ট করে হোয়াটসঅ্যাপে নক দিও। আমি গ্যারান্টি দিলাম তোমাকে গণিতে 90 প্লাস পাওয়ানোর মতো করে পড়াবো। তুমি জাস্ট ফ্রি ক্লাস করে দেখবা, তোমাকে ভর্তি হতে হবে না, বা ফ্রিতে পড়ে দেখতে পারো। তো এখন ফলো করো, আমরা যেটা করব, এটা দেওয়া আছে।
এখান থেকে আমরা ঘন করে দিব। মানে এদিকে কিউব করে দিব, এদিকেও কিউব করে দিব। তো এখানে কি করছি আমরা ঘন করছি। ঘন করার পরে এখন তুমি এদিকে তো y কিউব পাবা। এটা ঘনের সূত্র পড়বে। আশা করি তোমরা সূত্রগুলো জানো। আর যারা জানো না তারা কষ্ট করে একটু WhatsApp এ নক দিয়ে বেসিক থেকে ক্লাসগুলো করো। আশা করি ম্যাথ সহজ লাগবে। তাহলে এটার সূত্র হচ্ছে a + b হোল কিউব মানে কি লেখা যায়? a কিউব প্লাস 3 a স্কয়ার b প্লাস 3 a b স্কয়ার প্লাস b কিউব। তো আমরা এখানে সূত্র ভেঙে ফেলছি। তারপরে এখানে y কিউব সমান সমান আমি লিখবো 6√6। এখন তুমি যদি না বোঝো যে স্যার এটা কেমনে হয়, তাহলে তোমাকে অবশ্যই বেসিক পড়তে হবে। না জানলে ভাই দয়া করে বেসিক ক্লাস করে আসো। তুমি অবশ্যই এগুলো পারবা 100%। আমরা একদম বেসিক থেকে সুন্দর করে পড়ায় দিছি। এখানে তোমার 3 ইনটু যেটা হবে 6 হবে। কারণ রুটের উপর স্কয়ার দিলে রুট স্কয়ার কাটা। এর সাথে কত হবে তোমার? এখানে √5 হবে। 3 ইনটু √6 তারপরে এখানে কি হবে? শুধু 5 হবে। কারণ রুটের উপর স্কয়ার করলে কাটা যাবে। এরপরে দেখো শুধু এখানে কত হবে ভাইয়া? 5√5 হবে। এরপরে দেখো y কিউব সমান সমান তুমি এখানে 6√6 লিখছো। তারপরে 3 6 কত হয় বলো তো? 18√5 হবে। তারপরে 3 5 কত হবে? 15√6 হবে। আর এখানে 5√5 হবে। তো ফাইনালি দেখো ভাইয়া 6√6 এর সাথে কিন্তু 15√6 এর মিল আছে। মানে যেটার সাথে যেটার মিল সেটা যোগ বিয়োগ করতে হবে। তো আমরা এই 15 আর এই 6 যোগ করতে পারবো। কারণ এটাও √6 এটাও √6 মিলে গেলে যোগ করা যায়। তাহলে 15 আর 6 কত হবে? 21√6 হবে। 18 সাথে তুমি যদি 5 যোগ করো তাহলে কত হবে? 23√5 হবে। তো এই লাইনটা আমরা পাইছি না? এখন কি করব জানো? আমরা কিন্তু এটুকু রাফে করে নিব। এখন জাস্ট ভাই আমি এই লাইনটা এখন আমি যে আগে যে ম্যাথ করছিলাম না এখানে বসায় দিব। দেখো কেমনে মজার মতো হয়ে যাবে। y কিউব সমান সমান তোমার দেখো এই যে মিলে গেছে 21√6। তো আমি এখন এখানে লিখবো 21√6 প্লাস এটা ভাঙলে কত হবে? তুমি ধরো জানতো না কত হবে। বাট আমার কিন্তু এখানে অ্যান্সার বের হইছে। কত হইছে বলো তো? 23√5। তো আমি এখন লিখে দিব এখানে 23√5। এবার তুমি কি করবা বলো? এই লাইনের পরে তুমি এখন এই লাইনটাকে এখানে বসায় দিবা। তারপরে এই লাইনটাকে এখানে বসায় দিবা সিরিয়ালি। তারপরে এই লাইনটাকে সিরিয়ালি বসায় দিবা। তারপরে এই লাইনটাকে বসাবা। তারপর এই লাইনটাকে বসায় কি লিখে দিবা? প্রমাণিত লিখে দিবা। তার মানে এটা ব্যাক ক্যালকুলেশন, এটা ব্যাক থেকে করতে হবে। তো এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। তো ভাইয়া যারা আসলে এই যে সিস্টেম গুলা বোঝো না, তুমি ঘন বোঝো না, রুটের ব্যবহার বোঝো না, এমন যারা আছে ভাই কষ্ট করে আমাকে একটু হোয়াটসঅ্যাপে মেসেজ করে। তোমাদের জন্য আমি কিন্তু অলওয়েজ আছি। গণিতে তোমাকে আমি A+ পাওয়ানোর মতো করে পড়াবো। যদি আমার কথা মেনে গাইডলাইন মেনে পড়তে পারো। চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। আর ম্যাথটা না বুঝলেও আমাকে হোয়াটসঅ্যাপে কোশ্চেন করতে পারবে। আমি তোমাদের অ্যান্সার করবো ইনশাআল্লাহ।